স্পেশালভাবে শুধুমাত্র গরমের জন্যই বানানো, মানে গরমকাল পড়লে মাটন কিভাবে রান্না করবে প্লাস টেস্টি হবে চলো দেখে নাও ফটাফট। দেখেছো, ধনের পরিমাণটা একটু বেশি দেবে, জিরাটা একটু কম দেবে, আদাটা একটু কম দিয়েছি, মশলা যত কম দেবে আর কি। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, ঝাল যেরকম নিজেরা খাও। আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখলে 4খানা মতন। ফোড়নে দিয়েছি তেজপাতা আর অল্প একটু জিরা দিয়ে আলুটা দিয়ে অল্প সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর আলুটা যখন কেটে রেখেছিলাম দেখেছিলে, নোটিশ করবে একটু, পুরো গোল গোল করে কেটে রেখেছি চারিদিকটা, যাতে নুন ঝাল মশলা সব ঢুকে। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি দিইনি, বড় একটা দিয়েছি, বেশি দিলে তরকারি মিষ্টি হয়ে যায়। দেখো, তারপর মাংসটা ঢেলে দিলাম। মাংসটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম, কিছু মাখিয়ে রাখিনি সেরকম। মশলাটা দিয়ে দিলাম, দেখো বেটে নিয়েছে। তোমরা মন চাইলে শিলে বাটতে পারো, শিলে বাটা মশলা তো আরও বেশি টেস্ট হয় আমি জানি। দেখো, তারপর আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে মেখে রেখেছিলাম তো মাংসটা, তাই নুনটা একটু কম দিয়েছি, ধরো আলুতে দিয়েছি সেই হিসাবেই দিয়েছি, তোমরা আন্দাজ করে দিও দেখে। তারপর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবারে কষতে দিয়ে দেবো। একটুখানি নেড়ে নিলাম। দেখো, এরপর ঢেকে কষতে দেবো, মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। তারপর একটুখানি ঢাকনাটা খুলে একটা টমেটো দিয়ে দিলাম। দেখো, তারপর কষানো হয়ে গেলে এই দিকে গরম জল বসিয়েছি, গরম জলটা মাংসর মধ্যে দেব। দেখো, হয়ে গেছে আমার কষানো, তো গরম জলটা দিয়ে দিলাম। গরম পড়ে গেছে, বাস রেডি আমার। বেশি রিচ করিনি, পাতলা করে ঝোল করেছি।